হোম সরকারি বিশ্ববিদ্যালয় মিটফোর্ডে ব্যবসায়ী খুন চাঁদা না দেওয়ার কারণে ইডেন কলেজে বিক্ষোভ হয়েছে। আর এ নিয়ে ছাত্রদলের সঙ্গে যুক্তিদের হল ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন ইডেন কলেজের ছাত্র শিক্ষার্থীরা। রাজধানীর পুরান ঢাকায় প্রকাশ্যে এক ব্যবসায়ী হত্যার ঘটনায় রাতভর উত্তাল ছিল ইডেন মহিলা কলেজ। শুক্রবার 11 জুলাই কলেজের হলপাড়া থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে তা পুরো ক্যাম্পাসে প্রদক্ষিণ করেন। বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা ছাত্রদল সহ সব রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্তদের সকাল 9টার মধ্যে হল ছাড়ার আলটিমেটাম দেন। পরে তার নিজ নিজ হলে ফিরে যান। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা আমার সোনার বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই, লিগ গেছে যেই পথে দল যাবে সেই পথে, বিভিন্ন প্রকৃতির স্লোগান দেন তারা রাজপথে। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে পাথর নিয়ে নৃশংসভাবে হত্যা করে প্রমাণ করা হয়েছে যে দেশে এখনও চাঁদাবাজি সন্ত্রাস কতটা ভয়াবহ আকার ধারণ করেছে। আমরা শান্তি ও নিরাপদ শহর চাই। এমন নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যার সোহাগ ভাইকে হত্যা করেছে তারা মানবতা ও সভ্যতার শত্রু। এ হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। গত বুধবার 9 জুলাই সন্ধ্যা 6টায় ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে জনসম্মুখে পিটিয়ে পাথর দিয়ে বুক ও মাথা থেতলে দিয়ে হত্যা করা হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে হত্যাকাণ্ডে যাদের দেখা যায় তাদের মধ্যে বিএনপির সংগঠন, যুবদল ও সহযোগী সংগঠন ছাত্র দলের কয়েকজন নেতাকর্মী শনাক্ত হয়েছে। ফলে এই ঘটনার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ব্যাপক সমালোচনা চলছে। অনেকে এই ঘটনাকে ফেসিবাদী আওয়ামী লীগের সময় ঘটনাগুলোর সঙ্গে তুলনা করছে। এটা কোনো আওয়ামী লীগের ঘটনা নয়, এটা বর্তমান সময়ের বিএনপির চাঁদাবাজি দল এই ঘটনাগুলো করছে সারা বাংলাদেশে। এখনও যদি নাগরিক সমাজ বা সুশীল সমাজ এগিয়ে না আসে, প্রতিবাদ না করে, ছাত্র সমাজ যদি প্রতিবাদ না করে, তাহলে পরবর্তীতে তাদের জীবনেও এমন একটি ভয়াবহ রূপ আসতে পারে বলে আমরা মনে করি। তাই আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ হই এবং এর প্রতিবাদ জানাই এবং রুখে দাঁড়াই, বিএনপির বিরুদ্ধে রুখে দাঁড়াই।